তুমি যে কথাগুলো আমি ওভারঅল বললাম এই ভিডিওটাতে যদি ফলো করো তাহলে সব কটা কোশ্চেন কমন পাবে। 5 মার্কসের 6টা কোশ্চেন 6টা কমন পাবে, 10 মার্কসের 4টে কোশ্চেন 4টে কমন পাবে, 20 মার্কসের 4টে কোশ্চেন 4টে কমন পাবে। 100% কোনো একটা জায়গায় আমার চ্যানেলের নাম নিয়ে লিখে রাখো, ঠিক আছে, যে দাদারা এরকম কথা বলেছিল কমন পাবে। এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি মাইনর বা হচ্ছে কি হিস্ট্রি এমডিসি বা সিসি1 মানে হিস্ট্রি অনার্সদের পরীক্ষা হয়ে যাওয়ার পরে যাদের পরীক্ষা বাকি রয়েছে তো তারা সবাই সাজেশনটা ফলো করতে পারে। অ্যান্ড এই ভিডিওতে যে কোশ্চেন্সগুলো আমি বলবো ওটা আলটিমেট, নর্মালি ওর বাইরে আর কোনো কোশ্চেন্স হবে না। অ্যান্ড তোমরা হচ্ছে কি মোটামুটি এই কোশ্চেন্সগুলোর মধ্যেই সব কোশ্চেন্সগুলো পাবে, সে এমডিসি হোক বা মাইনর 1 হোক। অ্যান্ড এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানটায় 14টা কোশ্চেন্সের বা কিছু তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ। ওই ভিডিওটাতে যে কোশ্চেন্সগুলো রয়েছে জাস্ট নর্মালি তোমাদের যে কটা পরীক্ষাতে লিখতে হবে, ধরো তোমাদের পরীক্ষাতে 5 মার্কসে লিখতে হবে 3টে, 10 মার্কসের লিখতে হবে 2টো, 20 মার্কসের লিখতে হবে 2টো। সো এই যে যতগুলো লিখতে হবে, এই যে 7টা কোশ্চেন্স লিখতে হবে, তুমি ওই ভিডিওটা দেখলে মোটামুটি 7টা কোশ্চেন্স তুমি লিখতে পারবে। সো আমার টার্গেট থাকে অলওয়েজ হচ্ছে কি 100% কমন দেওয়ার, মানে সব কটা কোশ্চেন্স কমন দেওয়ার। তো সেটার জন্য ভিডিওটা বানাচ্ছি। বাট ওই ভিডিওটা শুধু দেখলে হবে না, কিছু কথা শুনে নাও এখান থেকে, তারপরে হচ্ছে কি যে ওই যেটা বলবো সেটা করো। সো প্রথমে তোমরা 2023 অনার্সদের কোশ্চেন্স পেপারটা দেখে নাও, মানে কোশ্চেন্সের অনার্সদের যে কোশ্চেন্স এসেছিলো সেগুলো একটুখানি দেখে নাও। এই 6টা কোশ্চেন্স ওদের 5 মার্কসের এসেছিলো, মানে এই বছর 2023-এর। অ্যান্ড এই 6টা কোশ্চেন্স ওদের 20 মার্কসের এসেছিলো, বোঝা গেল। একটি স্ক্রিনশট মেরে নিও, এদের কথা আমি একটু পরে বলবো। সো তার আগে একটা সিম্পল হিসেব তোমরা দেখে নাও। দেখো তোমাদের টোটাল একটা পেপারসে, ধরো হিস্ট্রি পেপার সেম সিলেবাসের উপরে 3টে পরীক্ষা হয়, একটা অনার্সদের, একটা মাইনরদের, একটা হচ্ছে কি এমডিসি। তো টোটাল কোশ্চেন্স দেয় পরীক্ষাতে দেয় হিস্ট্রি সাবজেক্টের 3টে পেপারস মিলে টোটাল কোশ্চেন্স দেয় 40, মানে 40টা মতো, বোঝা গেল। তো আমরা যারা সাজেশনস বানাই তাদেরকে মোটামুটি মিনিমাম সাজেশনের মধ্যে 40টা কোশ্চেন্স রাখতে হয়। যদি ওই থিওরিটা যদি আমি অ্যাপ্লাই করি যে সেম ইয়ারের কোশ্চেন্স অ্যাপ্লাই না করে বা দেয়, যদি না দেয়, তো সেটার জন্য সাজেশনের মধ্যে আমাদেরকে 40টা কোশ্চেন্স রাখতেই হবে। সো এর একটা সিম্পল হিসেব আমি তোমাদের একটুখানি পরে এটাতেও আসবো। প্রথমে তোমরা কোশ্চেন্সগুলো আগে দেখে নাও, দেন তারপরে কথাগুলো শুনে নিও। অ্যান্ড অনেকের কাছে তো টাইমও থাকে না, তো সেটার জন্য বললাম। আর একটা জিনিস তোমাদের বলি, শুধু সাজেশনের কোশ্চেন্সগুলো দেখে গেলে কিন্তু সমস্যা আমাকে পড়বে। আবারও বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, কেননা সাজেশনের সঙ্গে যে কথাগুলো বলি সেটাও কিন্তু নর্মালি সাজেশনস। সো ওই কথাগুলো ভালোভাবে শুনবে। আই থিঙ্ক তোমাদের হাতে 5-7 মিনিট রয়েছে, তোমাদের কোনো রকম সমস্যা হবে না যে কথাগুলো আমি তোমাদের বলবো। তো তার আগে কোশ্চেন্সগুলো দেখে নাও। প্রথম 5 মার্কসের যে কোশ্চেন্সগুলো আমি দিয়েছি সেইগুলো প্রথমে করবে, একটা স্ট্র্যাটেজি বলবো আমি, দেন সেই স্ট্র্যাটেজি ফলো করবে। অ্যান্ড তোমাদের 23 তারিখে পরীক্ষা, অনেকজন হচ্ছে কি 29 তারিখে পরীক্ষা। সো কীভাবে কী অ্যাপ্রোচ করবে, কীভাবে স্ট্র্যাটেজি ফলো করবে, তো সেই ব্যাপারটা নিয়ে আমি তোমাদের বলবো। তার আগে কোশ্চেন্সগুলো বলে দিয়ে নিই, সমস্ত কোশ্চেন্সগুলো বলবো, তারপরে হচ্ছে কি যে আমি তোমাদের স্ট্র্যাটেজি বলবো। প্রথম হচ্ছে কি দেখো হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য, তারপর হচ্ছে কি যে চিত্রিত ধূসর মুৎপাতের বৈশিষ্ট্য কী ছিল, বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয়, তারপর হচ্ছে কি তোমার মধ্যপ্রস্তর বিপ্লব বলতে কী বোঝো, তারপর হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্রের উপর টিকা লেখো, তারপর হচ্ছে কি মেগালিথ সম্পর্কে টিকা লেখো, অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে টিকা লেখো, বৈদিক যুগে চতুরাশ্রম প্রথার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, যৌন ধর্মের মূল শিক্ষার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। এই কোশ্চেন্সটা দেখো, হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনাও নয়, হরপ্পা সভ্যতার অন্য কোশ্চেন্সই নয়, যে হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য আমি দিয়েছি। অ্যান্ড আমি কোশ্চেন্সগুলো এমনভাবে রেখেছি তাহলে তোমরা স্ক্রিনশট মারতে পারো, মানে ঠিক আছে। এবার সেই স্ক্রিনশট মেরে নিয়ে চলে যেও না আবার, নাহলে কিন্তু সমস্যার মুখে পড়বে। এবার কিছু এক্সট্রা কোশ্চেন্স রেখেছি, আমি সমস্ত ব্যাপারটা বলবো যে কোনগুলো আগে পড়বে, কীভাবে কী পড়বে সেটাও বলবো, সেটা ভালোভাবে শুনে নেবে। এক্সট্রা কোশ্চেন্সের মধ্যে হরপ্পা সভ্যতার নগর কাঠামোর মূল বৈশিষ্ট্য, ভারতের মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো, বা তুমি নবপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা হিসেবেও দিতে পারে, সভা সমিতির প্রধান বৈশিষ্ট্য, ষোড়শ মহাজন পদ সম্পর্কের টিকা, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কের টিকা। এবার হচ্ছে কি তোমরা 10 মার্কসের কোশ্চেন্সগুলো দেখে নাও। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে দেশীয় সাহিত্যের গুরুত্ব, কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনের ক্ষেত্রে সাহিত্যমূলক উপাদানের গুরুত্ব সীমাবদ্ধতা, বৌদ্ধ জৈন ধর্মের মৌলিক পার্থক্য, উপমহাদেশে বিভিন্ন নবপ্রস্তর কেন্দ্রের বিবরণ দাও, আর্য সমস্যা টিকা লেখো। তোমাদের 10 মার্কসের কিন্তু হচ্ছে কি যে 4টে কোশ্চেন আমি দুটো করতে হবে, আমি 4টে কোশ্চেন দিয়েছি। আর নেক্সটটা কোশ্চেন কিছু রেখেছি, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রা ও লিপির গুরুত্ব, আর্য সত্য সম্পর্কে টিকা লেখো, পরবর্তী বৈদিক যুগের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, বৈদিক যুগ অর্থনৈতিক অবস্থা। নেক্সট শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক
দিক আলোচনা করো। এবার 20 মার্কসেরও 4টে প্রশ্ন আসবে, দুটো লিখতে হবে। আমি 20 মার্কসের মেন হচ্ছে কি 4টে প্রশ্ন রেখেছি, কিছু এক্সট্রা কোশ্চেন্স রেখেছি। এবার এক্সট্রা কোশ্চেন্সগুলো করতে হবে কি না হবে, তোমাদের 2023-এর কোশ্চেন্সগুলো করতে হবে কি না হবে, সেটা আমি তোমাদের স্ট্র্যাটেজিটা বলবো। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বৈদিক সাহিত্যের গুরুত্ব। প্রাচীন ভারতীয় ইতিহাস অনুধাবনে চৈনিক সাহিত্য উপাদানের গুরুত্ব। ঋক বৈদিক যুগে আর্থসামাজিক জীবন সম্পর্কে আলোচনা করো। ভারতের প্রতিবাদী আন্দোলন গড়ে ওঠার পিছনে আর্থসামাজিক কারণ। এবার কিছু এক্সট্রা কোশ্চেন্স, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে গ্রিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। দেবদেবী সম্পর্কে পরিবর্তনশীল চেতনার আলোকে বৈদিক ধর্মীয় ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। বৈদিক যুগে সামাজিক অবস্থা বৈদিক যুগের তুলনায় কীভাবে পৃথক ছিল। নেক্সট, ভারতীয় বৌদ্ধ ও জৈন ধর্মের উদ্ভবের আর্থসামাজিক প্রেক্ষাপট আলোচনা করো। সো ওভারঅল আমি সমস্ত কোশ্চেন্সগুলো বলে দিলাম। এবার স্ট্র্যাটেজিটা শোনো যে কীভাবে কী পড়বে, কোনগুলো আগে পড়বে, কোনগুলো ছাড়বে, কোনগুলো আসার চান্স সব থেকে বেশি, কোনগুলো আসার চান্স কম, অ্যান্ড কতগুলো কোশ্চেন্স তোমাদের করতে হবে না হবে সেটা সমস্ত কিছু বলবো। এইবার প্রথমে আমি তোমাদের এই যে 5 মার্কসের যে কোশ্চেন্সগুলো দিয়েছি, মেন কোশ্চেন্স, এক্সট্রা কোশ্চেন্সগুলো বাদ দিয়ে তোমাদের ফার্স্ট কাজ হবে যে 5 মার্কসের বা 10 মার্কসের বা 20 মার্কসের যে আমি কোশ্চেন্সগুলো দিয়েছি এক্সট্রা কোশ্চেন্সগুলো বাদ দিয়ে, সেই কোশ্চেন্সগুলো ফার্স্ট পড়ে রাখা, একদম লিখে লিখে পড়বে আর যাই করে পড়বে, যেন তোমাদের মানে এই প্রশ্নগুলো আসে তোমাদের যেন পরীক্ষায় ভাবতে না হয়। এটা আই থিঙ্ক অনেকেরই হয়ে গেছে, কেননা আমি এর আগের সাজেশনসের মধ্যে এই কোশ্চেন্সগুলো রেখে দিয়েছিলাম, অনেকের হয়তো কমপ্লিট হয়ে গেছে। তো সেটার জন্য যাদের কমপ্লিট হয়ে গেছে সেটার জন্য মানে তাদের জন্যই নর্মালি হচ্ছে কি যে এই ভিডিওটা পোস্ট করা বেসিক্যালি। সো তারপরে কি করবে, তারপরে হচ্ছে কি যে তোমাদের কাছে এই যে 2023-এর অনার্সদের যে কোশ্চেন্সগুলো চলে এসেছে, এই কোশ্চেন্সগুলো তোমরা তোমাদের কাছে যেন অ্যান্সার্স অ্যাভেলেবেল থাকে, মানে একটা খাতার মধ্যে বা তোমাদের কাছে PDF আকারে মানে এই সমস্ত কোশ্চেন্স অনার্সদের যে কোশ্চেন্সগুলো চলে এসেছে তোমাদের কাছে যেন অ্যাভেলেবেল থাকে। সো যখনই ওইগুলো পড়া হয়ে গেছে, যেগুলো আমি তোমাদের মেন যে কোশ্চেন্সগুলো দিয়েছি এক্সট্রা কোশ্চেন্সগুলো বাদ দিয়ে, ওই প্রশ্নগুলো পড়া হয়ে গেছে, তো যখন রিভাইজ করতে যাবে তখন এই যে 2023-এর যে কোশ্চেন্সগুলো ওদের চলে এসেছে সেই কোশ্চেন্সগুলো সামনে রাখবে, অ্যান্ড ওই কোশ্চেন্সগুলো রিভাইজ করার আগে এই কোশ্চেন্সগুলো মানে জাস্ট রিডিং পড়বে, বুঝে গেল। অ্যান্ড তুমি হয়তো এর আগের ভিডিওতে দেখেছো, আমি তোমাদের বলেছি যে তোমাদের যে প্রেজেন্ট যে ইয়ার মানে 2023-এ যে কোশ্চেন্সগুলো দিয়ে দিয়েছে সেই কোশ্চেন্সগুলো আর পড়ে না, এটা আমি বলেছি। আর একটা জিনিস কেন বলেছি সেটা তোমাদের শোনা উচিত, যে পলিটিক্যাল সায়েন্স বা অন্য অন্য পেপার্সের পরীক্ষা হচ্ছে, তো ওদের হচ্ছে কি 2023-এ অনার্সদের যে কোশ্চেন্সগুলো দিচ্ছে সেই কোশ্চেন্সগুলো আর জেনারেল বা এমডিসিতে দেয়নি, ওদের 3টে পরীক্ষা হয়ে গেছে, ওদের কিন্তু দেয়নি। বাট তোমাদের হচ্ছে কি যে কোশ্চেন্সের পরিমাণ বেশি। এবার ক্যালকাটা ইউনিভার্সিটিকে তো প্রশ্ন তৈরি করার জন্য আরও 2টো পেপার্স বাকি রয়েছে, সেই 2টো পেপার্স তৈরি করার জন্য ওদেরকে তো নর্মালি ভাবতে হবে, অ্যান্ড কোশ্চেন্স তো নর্মালি হচ্ছে কি বাউন্ডেড, অ্যান্ড যারা কোশ্চেন্স করেন বা না করেন, কেমনভাবে করেন বা আমার কোনো ওরকম জানকারি নেই লোকের মতো, যে যারা কোশ্চেন্স করেন তাদের সাথে আমার কন্ট্যাক্ট আছে, ওরকম কোনো ব্যাপার নেই। বাট সাজেশনস তুমি 100% কমন পাবে, কথাগুলো শোনো। সো এই যে 2023-এর অনার্সদের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার্স তোমার কাছে যেন অ্যাভেলেবেল থাকে। সো ওই প্রশ্নগুলো জাস্ট এক জায়গায় রাখবে। তো যে প্রশ্নগুলো এক্সট্রা কোশ্চেন্স বাদ দিয়ে আমি দিয়েছি সেই প্রশ্নগুলো যখন রিভাইজ করতে যাবে তখন 2023-এর কোশ্চেন্সগুলো জাস্ট রিডিং পড়ে রাখবে, যাতে হচ্ছে কি যদি পরীক্ষায় এরকম যদি কোশ্চেন্স তোলে 2023-এর কোশ্চেন্সগুলো থেকে, ইউজুয়ালি তোলে না, যদি তোলে তাহলে হচ্ছে কি তুমি লিখে আসতে পারবে। আমি কিন্তু নর্মালি এই ভিডিওতে নতুন একটা কথা বলছি, সেটা হচ্ছে কি 2023-এর কোশ্চেন্সগুলো রিডিং পড়ে যাবে, অ্যান্ড সবথেকে গুরুত্ব দিয়ে পড়বে সেগুলো, যেগুলো হচ্ছে কি তুমি যে এক্সট্রা কোশ্চেন্স বাদ দিয়ে যে কোশ্চেন্সগুলো আমি দিয়েছি সেইগুলো, বোঝা গেল। মেন প্রায়োরিটি থাকবে তোমার আমি যে কোশ্চেন্সগুলো এক্সট্রা কোশ্চেন্স বাদ দিয়ে দিয়েছি সেই কোশ্চেন্সগুলো, তারপরে করবে কি 2023-এর কোশ্চেন্সগুলো তোমাদের কাছে যেন অ্যাভেলেবেল থাকে, সেইগুলো এই প্রশ্নগুলো রিভাইজ করার আগে তোমাদের ওইগুলো রিডিং পড়ে যাবে, যাতে ওইখান থেকে যদি কোনো প্রশ্ন হয় তোমরা কিন্তু লিখতে পারবে। তাহলে 2টো পোর্শনসটা বললাম। এবার তোমাদের মনে হতে পারে দাদা তাহলে এই যে এক্সট্রা কোশ্চেন্সগুলো দিয়েছো এই এক্সট্রা কোশ্চেন্সগুলো কী করবে। অ্যান্ড তোমাদের কিন্তু আমি একটা কথা বলেছি যে এর আগে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম ওই ভিডিওটার যে কোশ্চেন্সগুলো আমি দিয়েছিলাম 2023-এর অনার্সদের কোশ্চেন্স পেপারগুলো বাদ দিয়ে যে কোশ্চেন্সগুলো দেওয়া রয়েছে সেই কোশ্চেন্সগুলো তুমি যদি করে যাও তাহলে তোমাদের পরীক্ষাতে যতগুলো প্রশ্ন লিখতে হবে, মানে 5 মার্কসে 3টে লিখতে হবে, 10 মার্কসে 2টো লিখতে হবে, 20 মার্কস 2টো লিখতে হবে, এই 7টা কোশ্চেন্স তুমি ওই ভিডিওতে দেখলে কমন পেয়ে যাবে। এবার এই ভিডিওতে কিছু এক্সট্রা কোশ্চেন বা এক্সট্রা কথা বলছি, সেটা হচ্ছে কি 2023-এর কোশ্চেন্সগুলো তুমি জাস্ট রিডিং পড়ে যাবে, জাস্ট ছাড়বে না,
ঠিক আছে। যদি বাই চান্স কোশ্চেন্স এদিক ওদিক করে, মানে যদিও বা রিপিট করে, কেননা আগে যখন ওল্ড সিলেবাসে পরীক্ষা হতো তখন ওদের দুটো সিলেবাস থাকতো, অনার্সদের একটা আর জেনারেলদের একটা। তো ওদের কাছে নর্মালি কোশ্চেন্স অ্যাভেলেবেল থাকতো, বাট তোমাদের কাছে বা নিউ সিসিএফে কোশ্চেন্স অতটা অ্যাভেলেবেল নেই 20 মার্কসের জন্য বা 10 মার্কসের জন্য। ওদের অন্য অন্য কোশ্চেন্স রপ্তানি করতে হচ্ছে, তো সেটার জন্য যে কোশ্চেন্সগুলো অ্যাভেলেবেল রয়েছে সেই কোশ্চেন্সগুলো করার চেষ্টা করবে। তো সেটার জন্য তোমরা চেষ্টা করবে 2023-এর কোশ্চেন্সগুলো সামনে রাখার, ওইগুলো রিডিং পড়ে যাওয়ার। যদি বাই চান্স কোশ্চেন্স এদিক ওদিক করে তাহলে কিন্তু নর্মালি তোমাদের সমস্যা হবে না। এইবার এক্সট্রা কোশ্চেন্সগুলো কী করবে? এক্সট্রা কোশ্চেন্সগুলোর মধ্যে তুমি এই যে 5 মার্কসের যে যতগুলো কোশ্চেন্স আমি দিয়েছি এই কোশ্চেন্সগুলো একটুখানি পরে করবে। তারপরে হচ্ছে কি 10 মার্কসের বা 20 মার্কসের যে এক্সট্রা কোশ্চেন্সগুলো দিয়েছি সেই কোশ্চেন্সগুলো নর্মালি হচ্ছে তোমাদের কাছে যেন অ্যান্সার্স অ্যাভেলেবেল থাকে ওইগুলোও দেখে যাবে, মানে জাস্ট রিডিং পড়ে যাবে। যেন ওই যে ধরো বিশাল খুব ভালো প্রিপারেশানস নর্মালি কোনো একটা অ্যান্সার্সের মানে কি, যে তুমি যদি ওই কোশ্চেন্সটা আসে তোমার সেকেন্ড টাইম থিঙ্কিং করতে হবে না যে পরীক্ষার লিখতে লিখতে তোমার যেন আটকাবে না, ওরকম টাইপের প্রিপারেশান হচ্ছে কি যে মেন যে কোশ্চেন্সগুলো সেইগুলো থাকবে, বাদবাকি কোশ্চেন্সগুলো যদি আসে তাহলে হচ্ছে কি তুমি যেন লিখতে পারো এমন একটা ক্যাপাসিটি তৈরি করে যাবে। সো ওভারঅল যে কথাটা আমি বললাম, যদি সবাই শুনে থাকো এই অবধি, তাহলে তোমরা কিন্তু সব কটা কোশ্চেন্স কমন পাবে পরীক্ষাতে, সে যেমন ধরনের কোশ্চেন আসুন না কেন। পরীক্ষাতে যদি তোমাদের মঙ্গল গ্রহ থেকেও যদি কোশ্চেন্স দেয় তাহলে কিন্তু তুমি যে কথাগুলো আমি ওভারঅল বললাম এই ভিডিওটাতে যদি ফলো করো তাহলে সব কটা কোশ্চেন্স কমন পাবে। 5 মার্কসের 6টা কোশ্চেন 6টা কমন পাবে, 10 মার্কসের 4টে কোশ্চেন 4টে কমন পাবে, 20 মার্কসের 4টে কোশ্চেন 4টেই কমন পাবে। 100% কোনো একটা জায়গায় আমার চ্যানেলের নাম নিয়ে লিখে রাখো, ঠিক আছে, যে তারা এরকম কথা বলেছিল, কমন পেয়ে যাবে, ডোন্ট ভ্যারি।